বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রবৃদ্ধি সূচকও বাড়ছে। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে উন্নয়নশীল দেশের গর্বে গর্বিত বাংলাদেশ। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে এত সময় আমাদের লাগলো, তারপরেও আমরা সেটা অর্জন করতে পেরেছি, কারণ সরকারের ধারাবাহিকতা ছিল বলে আমরা এটা অর্জন করতে পেরেছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অগ্রগতির যে ধারা সূচিত হয়েছে তার অংশীদার বড়পুকুরিয়া কয়লা খনিও। বর্তমানে খনির পাশে 3টি ইউনিটের মাধ্যমে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ করছে এই কয়লা খনি, যে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশকে এগিয়ে নিয়ে। 1985 সালে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ জিএসবি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বড়পুকুরিয়ায় কয়লার মজুদ আবিষ্কার করে। 1993 সাল থেকে খনির উন্নয়ন কার্যক্রম কাজ শুরু হয়। বড়পুকুরিয়া কোল বেসিনের বিস্তৃতি 6.68 বর্গ কিলোমিটার এবং মোট মজুদের পরিমাণ 390 মিলিয়ন মেট্রিক টন। (1994 সালে চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির সঙ্গে সরবরাহ ঋণের আওতায় ভূগর্ভস্থ খনির উন্নয়নের জন্য চুক্তি করে পেট্রোবাংলা। 1998 সালের 4 অগস্ট গঠিত হয় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। উন্নয়নের ধারাবাহিকতায় সিএমসি এক্সএমসি কনসোর্টিয়ামের সঙ্গে M&P চুক্তির আওতায় বাণিজ্যিক ভিত্তিতে কয়লা উত্তোলন শুরু হয় 2005 সাল থেকে। 2009 সালে বিদ্যুৎ মহাপরিকল্পনার মতো জ্বালানি খাতেও উন্নয়নের নতুন উদ্যোগ নেওয়া হয়। 2011 সালের 10 ডিসেম্বর চীনা ঠিকাদার এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিতীয় MPM&P চুক্তি স্বাক্ষর হয়। সর্বাধুনিক লং ওয়াল টপ কোল কেভিং LTCC পদ্ধতিতে শুরু হয় কয়লা উত্তোলন। পরবর্তীতে 2017 সালের 8 জুলাই স্বাক্ষরিত হওয়া MPM&P তৃতীয় চুক্তির আলোকে খনির অন্যান্য উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। কয়লা উৎপাদন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। মোট 17 একর এলাকা জুড়ে বিস্তৃত 3টি কোল ইয়ার্ডে 3.2 লক্ষ মেট্রিক টন কয়লা মজুত করা যায়। জুন 2018 পর্যন্ত প্রায় 10.16 মিলিয়ন মেট্রিক টন কয়লা উৎপাদিত হয়েছে। কয়লা উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে খনির উত্তর ও দক্ষিণাংশের সম্ভাবনা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। একই সঙ্গে কোম্পানির নিজের অর্থায়নে দিঘিপাড়া কয়লা ক্ষেত্রের সম্ভাবনা যাচাই কার্যক্রম চলছে। কয়লার উৎপাদন বাড়ায় আর্থিক সক্ষমতা বেড়েছে। বিদেশি ও দেশীয় ঋণ পরিশোধ করে পরিপূর্ণ স্বাবলম্বী এখন বড়পুকুরিয়া। 109.24 মিলিয়ন মার্কিন ডলার সরবরাহর ঋণের বিপরীতে সুদসহ সমুদয় অর্থ 131.98 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে নেয়া 630.61 কোটি টাকা ঋণের বিপরীতে সুদসহ সমুদয় অর্থ 664.87 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কিস্তি পরিশোধের পাশাপাশি ট্যাক্স, ভ্যাট, রয়্যালিটি ও লভ্যাংশ বাবদ 2017-18 অর্থবছর পর্যন্ত প্রায় 3100 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে, যা সরকারের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট মাইলফলক। ভূগর্ভ থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করায় উৎপাদন প্রক্রিয়া আগের তুলনায় নিরাপদ ও কার্যকর হয়েছে। খনিকে কেন্দ্র করে দেশে ও চীনে প্রশিক্ষণ দিয়ে কয়লা খনি পরিচালনায় ব্যবহার করা হচ্ছে কর্মকর্তা ও শ্রমিকদেরকে। কয়লা খনি বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 থেকে 15 হাজার লোকের জীবিকা নির্বাহের পথ সুগম হয়েছে। ইতিবাচক প্রভাব পড়েছে আর্থসামাজিক পরিবেশে। ইটভাটায় কয়লা ব্যবহারের ফলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বড়পুকুরিয়া কয়লা খনি। এছাড়াও 113 একর জমিতে রোপণ করা হয়েছে প্রায় 40,000 বিভিন্ন প্রজাতির গাছ, যেখানে পাখির অভয়ারণ্য গড়ে উঠেছে।
এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোম্পানির সিএসআর এর সহায়তায় সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে এ খনি। কোম্পানির নিজস্ব চিকিৎসা কেন্দ্র হতে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরকম ভালো স্কুল একটা থাকায় তো আমাদের অনেক উপকার হচ্ছে। দেখেন পাশে দেখেন গ্রামে কত পাকা বাড়িঘর হয়েছে, ঢালাই বাড়িঘর, এবং অনেক উন্নতি হয়েছে এবং অনেক উন্নয়ন করছে। সাবসিডিজনিত কারণে সৃষ্ট লেকে মৎস্য চাষ করে এলাকায় ফসল উৎপাদনের চেয়ে অধিক লাভবান হচ্ছে এলাকাবাসী। কয়লা খনির জন্য অধিক মূল্যে অধিগ্রহণকৃত এলাকার ভূমিহীন ও গরিবদেরকে কোম্পানির নিজস্ব অর্থায়নে করা হয়েছে পুনর্বাসন। অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে সুশিক্ষা নিশ্চিত হচ্ছে এলাকার শিশুদের। দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মকর্তাদের জীবনমান দেখে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠছে নতুন প্রজন্ম।